আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐক্য ঐক্য করে আর সংস্কার সংস্কার করে অশ্বডিম্ব আনো। গাজীপুরে জামাতের ইফতার মাহফিলে বিএনপির বাধা, হামলা। জামাত আবার মিছিল মিটিং করতেছে, 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, না হলে ইত্যাদি ইত্যাদি। এদিকে নাটোরে গতকালকে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে 5 জনের বেশি লোক হাসপাতালে ভর্তি হয়েছে। মানে আপনি কিছু বুঝতে পারতেছেন যে শুধুমাত্র যে আওয়ামী লীগ আলাদের সাথে লাগতেছে তা কিন্তু নয়। স্বার্থের দ্বন্দ্ব যেখানে সেখানেই লাগছে। সবার সাথে দেখবেন লাগবে, কেউ বাদ যাবেন না। বাংলাদেশের রাজনীতি, এটা হলো বাংলাদেশের রাজনীতি। এখানে কেউ কাউকে ছাড় দেয় না। যত সময় আপনারা একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিযোগিতা করে ক্ষমতায় কেউ না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো লাভ হবে না। এই যে জাতিসংঘের মহাসচিব এসেছেন, তার সামনে অনেকে সংস্কারের কথা বলতেছেন, অনেকে নির্বাচনের কথা বলতেছেন। কী লাভ হবে? কোনো লাভ হবে না। কারণ এদেশের মানুষের আপনি যেটা চাই সেটা এই সরকার এই 7 মাসে সাধারণ জনগণের একটা চাহিদা পূরণ করতে পারি নাই। সাধারণ জনগণ সবার আগে চায় নিরাপত্তা। সেই নিরাপত্তাহীনতায় পুরো বাংলাদেশ ছেয়ে গেছে। বাংলাদেশের কোন স্থানে আপনি নিরাপত্তা দেখেছেন বলেন? আপনি প্রধান উপদেষ্টা যতবার যত মিডিয়ায় কথা বলে, যত লোকের সাথে কথা বলে, উনি শুধু একটা কথাই বলেন যে কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যে, আর বেশি সংস্কার চাইলে আপনার মানে আগামী জুন পর্যন্ত। তো দুর্ভাগ্য হলেও সত্য যে এই 7 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা সংস্কার দেখাতে পারেননি। এই জায়গায় তো সবচেয়ে হাস্যকর, এবং এই জায়গায় মানুষের সন্দেহ যে এই সরকার কোনো সংস্কার করতে পারে না। রাদার উনি কী করেছেন, একটা দল গঠন করেছেন। উনিই তো বলেছেন যে আমি তাদেরকে বলেছি তোমরা একটা দল গঠন করে, এবং তারা দল গঠনের আগে এবং পরে যে সুযোগ সুবিধা, যেমন হেলিকপ্টার থেকে শুরু করে বাস থেকে শুরু করে বিভিন্ন সরকারি যে সুযোগ সুবিধা পাচ্ছে, সেটা থেকেই মানুষ বুঝতে পারছে এটা কিংস পার্টি, এটা সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্টি। এখন যেটা বলতে চাচ্ছিলাম যে জামাত আর বিএনপি দীর্ঘদিন একসাথে জোট ছিল, এই দেখছেন শুরু হয়ে গেছে। আবার ওদিকে সিলেটে দেখলাম মাইকে ঘোষণা দিয়ে মারামারি হচ্ছে। মাইকে ঘোষণা দিয়ে সেনাবাহিনী যে সেটা নিয়ন্ত্রণ করছে। এখন সারা বাংলাদেশে যুদ্ধ হবে, বিএনপি আর জামাতের যুদ্ধ। লাগাও, চালিয়ে যাও, আমরা শুধু দর্শক হিসাবে দেখতে থাকি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।